নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলিকে, এই দুজনকে বাদ দিয়ে এই যশস্বী জয়সওয়াল আর সুমন গিলকে নেওয়া উচিত ছিল। গিলকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। কীরকম ভাবা যায়? কোনো প্লেয়ার ইনজোর্ড হলে কোনো অভিজ্ঞ প্লেয়ার কে থাকবে তাহলে? আর ঠিক আছে, গিল কত কম ম্যাচ খেলেছিল, 2021 না 22 ওর ডেবিউ হয়েছিল। ঠিক আছে, ও দু তিন বছরের প্লেয়ারও, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মঞ্চে। ঠিক আছে, তো ওকে পর্যন্ত বাড়ি পাঠিয়ে দিল কোনো অকারণে, খালি ঠিক আছে অকারণে। আর রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকেও পর্যন্ত নেয়নি। তো জানি না কীভাবে ওপেনিং জুটিটা ঠিক করবে। ঠিক আছে, ওপেনার আমাদের সব থেকে কমজোর। ঠিক আছে, মিডিল অর্ডার ঠিকঠাক আছে আমাদের, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, আর তারপরে রবীন্দ্রনাথ জাদেজা একটা উইকনেস আছে। ঠিক আছে, এই প্লেয়ারটাকে বাদ দেওয়া উচিত। জানি না এই প্লেয়ারটাকে কেন রেখেছে ইন্ডিয়ান টিমে। ঠিক আছে, এত অলরাউন্ডার থাকতেও, ঠিক আছে, আর একটা নতুন অলরাউন্ডার এসছে নীতিশ রেড্ডি। ঠিক আছে, তাকেও একবার চান্স দিয়ে দেখতে পারতো। এছাড়া অভিষেক শর্মা, ঠিক আছে, অভিষেক শর্মা হবে স্পিন বোলিংও করতে পারে। তারপর আছে রিয়ান পরাগ। ওকে, রিয়ান পরাগ আছে, এই প্লেয়ারটা খুব ভালো। ঠিক আছে, এই প্লেয়ারটাকেও চান্স দেওয়া উচিত। কিন্তু এই কোহলি, তারপরে রোহিত শর্মা, এদেরকে একটু বাদ দেওয়া উচিত, কারণ এদেরকে বাদ না দিলে ইন্ডিয়ান টিম কোনো দিন জিততে পারবে না। ঠিক আছে, সেই 2013 পর থেকে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে আর কোনো ম্যাচ এরা জেতাতে পারেনি। ঠিক আছে, তো এরা খুবই খারাপ প্লেয়ার, আর কোচগুলো সেরকম খুব খারাপ। আমাদের তো রাহুল দ্রাবিড় এত খারাপ কোচিং। ঠিক আছে, তো ওর কোচিং খুব একটা ভালো লাগে না আমার। ঠিক আছে, ও এমন প্লেয়ার সিলেক্ট করে যারা মানে ম্যাচ হারাবেই। ঠিক আছে, টেস্ট ম্যাচেও এরকম প্লেয়ার সিলেক্ট করেছিল যারা ম্যাচ হারাবে। টেস্ট ম্যাচেও T20 প্লেয়ারকে নিয়েছিল। ঠিক আছে, তার মধ্যে যশস্বী জয়সওয়াল সাকসেসফুল হয়েছিল। ঠিক আছে, বাকি একটাও সাকসেসফুল হতে পারেনি। ঠিক আছে, আর গিলও একটু রান করেছিল। ঠিক আছে, বাকি প্লেয়ারগুলো খুব একটা সাকসেসফুল হয়নি। তো আমি বলতে চাইছি যে নেক্সট যে জিম্বাবুয়ে সফর আর শ্রীলঙ্কার সফরের যেটা আছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে আর জিম্বাবুয়ের বিরুদ্ধে যেগুলো আছে, এখানে তো পুরো নতুনরাই খেলবে, এখানে ওদের কোনো চান্স নেই। কিন্তু তা সত্ত্বেও আবার ঘুরে ফিরে যখন ICC টুর্নামেন্ট হবে তখন হবে কোহলি আর রোহিত শর্মাই চলে আসবে। ঠিক আছে, কেননা ইন্ডিয়ার মধ্যে এই অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সকে খুব গুরুত্ব দেয় এরা। ঠিক আছে, যাইরা কী লাভ হয় এতে এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিয়ে। ইংল্যান্ডে কিন্তু এরকম নেই। ইংল্যান্ডে অ্যালেক্স হেল কিন্তু জিতিয়েছিল। ঠিক আছে, 2022 T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু অ্যালেক্স হেল জিতিয়েছিল, তাও অ্যালেক্স হেলসকে নেয়নি। ঠিক আছে, তার বদলে ফিল সল্টকে নিয়েছে। ঠিক আছে, তো এরকম আছে, মানে বড় যারা মানে ভালো খেলে, মানে ভালো টিম যেগুলো, সেগুলো যে প্লেয়ার ফর্মে আছে তাকেই নেয়। ঠিক আছে, উল্টোপাল্টা প্লেয়ারকে নেয় না। আর ইন্ডিয়ান টিমে এখানে খুব ঘাপলাবাজি আছে। ঠিক আছে, এদের ফেস ভ্যালু প্রচুর। ঠিক আছে, রোহিত শর্মা আর বিরাট কোহলি, এদের ফেস ভ্যালু প্রচুর। ঠিক আছে, এদের রেকর্ড প্রচুর। ইন্ডিয়ান পিচে যে কোনো প্লেয়ার নাম করে দিতে পারবে। ঠিক আছে, যশস্বী জয়সওয়াল 750 মতো রান করে দিয়েছিল টেস্ট ম্যাচে, 5টা টেস্ট সিরিজে। ঠিক আছে, তো ইন্ডিয়ান পিচে যে কোনো প্লেয়ার যদি ফর্মে থাকে, যে কোনো প্লেয়ার রান করে ফেলবে। ঠিক আছে, যে কোনো প্লেয়ার। ঠিক আছে, যদি মোটামুটি খেলতে পারে তো। ঠিক আছে, এমন না যে আর সবথেকে খারাপ উইকেট কিপার ব্যাটসম্যান ছিল আমাদের ভরত বলে যে প্লেয়ারটাকে নিয়েছিল না, ভরত, পৃথিবীর সবথেকে খারাপ প্লেয়ার ছিল। এই প্লেয়ারটাকে নিয়েছিল রাহুল দ্রাবিড়, এত খারাপ মানে ওর ঠিক আছে, প্লেয়ারটা একদম ব্যাটই ধরতেই জানে না। ঠিক আছে, স্পিনারদের পর্যন্ত আউট হয়, স্পিন পর্যন্ত খেলতে পারে না। ঠিক আছে, স্পিনার পর্যন্ত খেলতে পারে না। তারপরে রাজত পাটিদারকে নেওয়া উচিত হয়নি। ঠিক আছে, রাজত পাটিদার কতবার 0 রান আউট হয়েছে, তাও আবার পরের ম্যাচে নিয়েছিল। ঠিক আছে, একমাত্র টেস্ট ম্যাচ সারফারাজ, ঠিক আছে, সারফারাজ খান, তাও আবার সেই বাইরের দেশে গেলে তাদেরও অবস্থা খারাপ হয়ে যায়। আমি আগের ভিডিওগুলোতে বলেছি, এরা যখনই বাইরের দেশে যাবে তখন পিচের যে সিম আছে, মানে পিচ তো হার্ড পিচ হয় বাইরের দেশের, পাথরের পিচ, মানে পাথরের হয়। ঠিক আছে, ওদের মাটিগুলো কী বলবো, খুবই শক্ত হয়। আমাদের যেরকম ময়েশ্চার মাটিতে, মানে জল বেশি। ঠিক আছে,
মানে মাটি পলি মাটি যেগুলো আছে না, পলি মাটিগুলোতে মানে এখানে স্পিন ভালো হয়, স্লো হয়ে যায়, স্পিনটা ভালো হয়। আর বাইরের দেশে সুইংটা ভালো হয়, সিমটা ভালো হয়, সিমটা ভালো হয়, সেখানে বল মানে সেখানে হাওয়াটাও একটু বেশি হয়, ঠিক আছে। তো ওখানে বল সুইংও হয়ে যায় পিছার, মানে হাওয়াতে বল কেটে যায়, ঠিক আছে। হাওয়াতে বল এমনভাবে কাটে যে ওরা বুঝতে পারে না যে কোন দিকে যাবে বল, ঠিক আছে। ও আর ওদের ফাস্ট বোলিং, ঠিক আছে, ফাস্ট বোলিং প্যারাডাইস যেগুলো হয়, যে হচ্ছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তারপরে অস্ট্রেলিয়া, ওয়েস্ট, মানে এইসব জায়গায় ফাস্ট বোলিং প্যারাডাইস হয়, ঠিক আছে। এখানে বল যেভাবে কাটে সুইং করে, সেতে ইন্ডিয়ান প্লেয়াররা অতটা অভ্যস্ত নেই। ইন্ডিয়ান প্লেয়াররা বেশিরভাগ স্পিন খেলে অভ্যস্ত, ঠিক আছে, আর পাটা ভিজে খেলে অভ্যস্ত, ঠিক আছে। এরা অত সুইমিং কন্ডিশন যেখানে আছে সেখানে গিয়ে খেলতে পারবে না। এটা যে কোনো প্লেয়ার, কোহলি হলেও খেলতে পারে না সেরকম, ঠিক আছে। কোহলির মতো প্লেয়ার, কোহলি একটা ক্লাস প্লেয়ার ঠিকই, ঠিক আছে। কোহলিকে আমি T20 প্লেয়ার মনে করি না, কোহলিকে আমি টেস্ট প্লেয়ারই মনে করি, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।